দিদি, একটা প্রশ্ন করব যে শোভনবাবুর সঙ্গে আপনার যে বিবাহ বিচ্ছেদের মামলা, সেটা এখন কি জায়গায় রয়েছে? আমার তো প্রায় 7 বছর হয়ে গেল। এটা এখনও কোর্টে পেন্ডিং চলছে। তো এখন আমার সাক্ষী পর্ব শেষ হয়ে গেছে। এখন আমার ছেলে বাবার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। সাক্ষী দিচ্ছে মানে আগামী দিনে দিতে চলেছে না না ইতিমধ্যে? না, শুরু হয়ে গেছে অলরেডি। 24 তারিখ মনে হয়, এই জুন মাসের 24 তারিখ একটা ডেট ছিল, 24 আর 26 একটা ডেট ছিল, সেদিন দিয়েছে কিছুটা। এখন চলবে ওর। আগামী 16 তারিখ কি কোনো আগামী 16 তারিখ নেক্সট ডেট। আচ্ছা। নেক্সট ডেট, সেদিন আবার আমার ছেলেকে জেরা করা হবে। ছেলের সঙ্গে কন্যার সঙ্গে কি উনি সংযোগ রেখেছেন? দেখুন, উনি অনেক মিডিয়াতে ছেলে মেয়েদের সম্পর্কে বলেন যে তারা নাকি মানে ওনাকে অবহেলা করেছে, কিন্তু প্রথম দিন থেকেই ছেলে এবং মেয়ে দুজনের ফোন যে উনি ব্লক করেছেন, আমার মেয়ের রিকোয়েস্ট সত্ত্বেও সেই ফোন কখনো খোলেননি। এবং তারা প্রথম যেবার শোভনবাবু চলে যাওয়ার পরে প্রথম যে জন্মদিনটা পড়েছিল, সেই জন্মদিনে কেক নিয়ে যাওয়ার পর বলেছিল যে কেকে বিষ মিশিয়ে নিয়ে এসছে, ওদের সঙ্গে দেখা করেনি। তারপরে ওরা ওখানেই সেই কেক একটা গাড়ির বনেটের উপর রেখে কেটে বাবা হ্যাপি বার্থডে বলে ওরা নিজেরাই সেই কেক খেয়েছিল। তো কোনো দিনও ওরা বহুভাবে চেষ্টা করেছে বাবার সঙ্গে যোগাযোগ করার। এমনকি আমি মেয়েকে কোর্টেও নিয়ে গেছিলাম বাবার সঙ্গে দেখা করানোর জন্য, কিন্তু শোভনবাবুর পক্ষ থেকে কোনো দিনও কোনো সাড়া পাওয়া যায়নি। কোর্টে নিয়ে গেছিলাম, হ্যাঁ। তো কোনো দিনও কোনো সাড়া পাওয়া যায়নি। উনি চানইনি কোনো দিনও। উনি যেমন আমাকে সরিয়ে দিয়েছেন, তেমনভাবেই আমার ছেলে এবং মেয়েটাকেও সরিয়ে দিয়েছে। তারা কি করছে, কি পড়াশোনা করছে, কোথায় আছে, কি খাচ্ছে, কি পড়ছে, কোনো দিনও কোনো খবর রাখেননি। কোনো দিনও কোনো খবর রাখার চেষ্টাও করেননি। ওরা বারবার বাবা 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 করে চেষ্টা করেছে, কিন্তু ওনার তরফ থেকে যেহেতু কোনো রকম সাড়া মেলেনি, তো সেহেতু হয়। কিন্তু উনি তো ওনার নিজের 2 সন্তান এবং বৈশাখী দেবীর কন্যাকেও নিজের 3 সন্তান বলেন। দেখুন, একটা কথা বলি, সন্তান তো বটেই। শোভনবাবুর সন্তান সপ্তর্ষি চ্যাটার্জি, সুয়ানি চ্যাটার্জি, এতে তো কোনো মিথ্যে কিছু নয়, বায়োলজিক্যাল ফাদার। তো সেই ক্ষেত্রে শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলাম, তারপরে কি হলো না হলো সেটা কোনো কথা নয়। তাদেরকে যদি তিনি চলে গেছেন 17 সালে বাড়ি ছেড়ে, তারপর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে খোঁজ রেখেছেন যে কি খাচ্ছে, কি পড়ছে, কোথায় আছে, কি করতে চায়, তাহলে আমি বুঝলাম যে আমার সঙ্গে ওনার পোষায়নি, বা আমার সঙ্গে ওনার মনোমালিন্য হয়েছে, বা উনি চলে গেছেন। কিন্তু ছেলে মেয়ে দুটোর খোঁজ রেখেছেন, ছেলে মেয়ে দুটোরও কোনো খোঁজ রাখেনি। আজও আমার মেয়ে কোথায় পড়াশোনা করছে, কি করছে জিজ্ঞাসা করুন, উনি জানেন না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আসলে বাবার বিরুদ্ধে ছেলে সাক্ষী দেবেন, মানে এটা কি আইনি প্রক্রিয়া, মানে এটা কি টেকনিক্যাল, নাকি ছেলে স্বতঃপ্রণোদিতভাবে তার বাবার বিরুদ্ধে এই মামলায় সাক্ষী দিতে চেয়েছে? না না, স্বতঃপ্রণোদিতভাবে। আমার সাক্ষী হয়ে যাওয়ার পরেই ও বলেছিল, মা আমাকে যদি সাক্ষী হতে হয়, যদি সাক্ষীর প্রসেসটা এরকম হয়, তাহলে আমি কিন্তু সাক্ষী দেব, এবং আমার যা বলার আছে বাবার বিরুদ্ধে আমি কোর্টে সেটা বলবো। তো ওর ইচ্ছাতেই এখন সাক্ষী চলছে। দিদি, আমি একটা প্রশ্ন করছি। আপনি একটা রাজনৈতিক চরিত্র সম্পূর্ণভাবে, এতদিন ছিলেন যে আপনার বাবা রাজনীতিক ছিলেন, আপনি সেই বাবার মেয়ে, আপনার স্বামী রাজনীতিক ছিলেন, আপনি তার স্ত্রী, কিন্তু বিগত 7 বছরে আপনি নিজেই একজন রাজনীতিক। আমাদের সোসাইটির যা মনোভাব, যা মানুষের যা সামগ্রিক মনোভাব, কিছুদিন আগে আমরা দেখলাম যে একজন সাংসদ একজন বিধায়ককে তার প্রচার থেকে নামিয়ে দিলেন যে মহিলারা রিয়্যাক্ট করবেন এই বলে। শোভন চট্টোপাধ্যায় তার ব্যক্তি জীবন যেভাবে সামনে এসেছে, সংসার ভাঙা, সন্তানদের সঙ্গে যোগাযোগ না রাখা, তারপর কি সাধারণ মানুষ শোভন চট্টোপাধ্যায়কে রাজনীতিক হিসেবে মেনে নেবেন আগের মতো? দেখুন, আমি একটা কথা বলি, আমি তো সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাইনি যে শোভনবাবু বৈশাখী দেবীর সঙ্গে এই করেছেন, আমার সঙ্গে এই করেছেন, এইভাবে জীবনযাপন করছেন, আপনারা মানছেন কি না। আপনারা যখন ডিজিটাল মিডিয়াতে হয়, খবরগুলো বেরোয়, শোভনবাবুদের খবরগুলো বেরোয়, তখন কমেন্টসে যাবেন। সেখানে কিন্তু সারা বাংলা কেন, সারা ভারতবর্ষ এবং বিদেশের মানুষও কমেন্টস করে। কোনো কমেন্টসে আজ পর্যন্ত আমি দেখিনি কোনো মানুষ মেনে নিয়ে বলেছে যে হ্যাঁ এটা হতে পারে, ভালোই করছেন, শোভনবাবুর মতন আছেন, কোথাও দেখিনি।
প্রত্যেকটা আমি খবরের কমেন্টসে ওনাদেরকে মানুষের বিরোধিতা করতে দেখেছি। অতএব আমার রাজনীতিতে প্রভাব ফেলবে না? ফেলা তো উচিত, তবে যতক্ষণ উনি রাজনীতিতে না আসছেন, না হচ্ছেন, ততক্ষণ বোঝা মুশকিল। তবে আমার মনে হয় অন্তত বাংলার মানুষ এই পরকীয়া ব্যাপারটাকে একদমই মেনে নিতে পারে না। অসংখ্য ধন্যবাদ দিদি, থ্যাংক ইউ।